ফলহারিণী কালী পুজো আসলে কি জানেন? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হয়ে থাকে এই কালী পুজো। দেবী কালীর বিশেষ রূপ ফলহারিণী পুজো। পুরোহিত, পণ্ডিত এবং শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ তিথিতে ভক্তি সহকারে পুজো করলে মঙ্গল হয়। জীবনের অশুভ ফল হরণ করে থাকেন দেবী, শুভ ফল লাভ হয়। সেই জন্য এই তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। পুরোহিত, পণ্ডিত এবং শাস্ত্রবিদ আর ভক্তদের প্রচলিত বিশ্বাস, এই দিনটি নিষ্ঠা ভরে পালন করলে জীবনের বাধা দূর হয়, ধন সম্পদ বৃদ্ধি ঘটে, সমৃদ্ধি প্রাপ্তি ঘটে। পুরোহিত, পণ্ডিত, শাস্ত্রবিদরা জানিয়েছেন, এবছর 5ই জুন 22শে জ্যৈষ্ঠ সন্ধ্যে 7:15 শুরু হবে অমাবস্যা। এই তিথি 6ই জুন বাংলা 23শে জ্যৈষ্ঠ বিকেল 5:53 পর্যন্ত থাকবে। অমাবস্যা নিশি পালিত হবে 5ই জুন বা 22শে জ্যৈষ্ঠ সন্ধে থেকে। কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে ফলহারিণী কালী পুজোরও আয়োজন হয়। এক্ষেত্রে শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ফলহারিণী কালী পুজোর সন্ধ্যায় স্নান পর্ব সেরে শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে সিঁদুর এবং গব্যঘৃত বা তেল দিয়ে মা কালীর মূর্তি বা বিগ্রহের সামনে লাল আসনে বসলে শুভ ফল পাওয়া যাবে। কালী মায়ের গলায় পরিয়ে দিন রক্ত জবার মালা। অর্ঘ্য নিবেদন করতে হবে বেলপাতা এবং রক্তচন্দনে। লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করতে হবে মা কালীর চরণে। আম, লিচু সহ জ্যৈষ্ঠ মাসের মৌসুমী ফলাদি অর্ঘ্য দিন মা কালীকে। সকল দুঃখ দুর্দশার মুক্তি লাভ করতে পারবেন ফলহারিণী কালী পুজো করে। ফলহারিণী কালী পুজো আসলে কি জানেন? জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হয়ে থাকে এই কালী পুজো। দেবী কালীর বিশেষ রূপ ফলহারিণী পুজো। পুরোহিত, পণ্ডিত এবং শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ তিথিতে ভক্তি সহকারে পুজো করলে মঙ্গল হয়। জীবনের অশুভ ফল হরণ করে থাকেন দেবী, শুভ ফল লাভ হয়। সেই জন্য এই তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। পুরোহিত, পণ্ডিত এবং শাস্ত্রবিদ আর ভক্তদের প্রচলিত বিশ্বাস, এই দিনটি নিষ্ঠা ভরে পালন করলে জীবনের বাধা দূর হয়, ধন সম্পদ বৃদ্ধি ঘটে, সমৃদ্ধি প্রাপ্তি ঘটে। পুরোহিত, পণ্ডিত, শাস্ত্রবিদরা জানিয়েছেন, এবছর 5ই জুন 22শে জ্যৈষ্ঠ সন্ধ্যে 7:15 শুরু হবে অমাবস্যা। এই তিথি 6ই জুন বাংলা 23শে জ্যৈষ্ঠ বিকেল 5:53 পর্যন্ত থাকবে। অমাবস্যা নিশি পালিত হবে 5ই জুন বা 22শে জ্যৈষ্ঠ সন্ধে থেকে। কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে ফলহারিণী কালী পুজোরও আয়োজন হয়। এক্ষেত্রে শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ফলহারিণী কালী পুজোর সন্ধ্যায় স্নান পর্ব সেরে শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে সিঁদুর এবং গব্যঘৃত বা তেল দিয়ে মা কালীর মূর্তি বা বিগ্রহের সামনে লাল আসনে বসলে শুভ ফল পাওয়া যাবে। কালী মায়ের গলায় পরিয়ে দিন রক্ত জবার মালা। অর্ঘ্য নিবেদন করতে হবে বেলপাতা এবং রক্তচন্দনে। লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করতে হবে মা কালীর চরণে। আম, লিচু সহ জ্যৈষ্ঠ মাসের মৌসুমী ফলাদি অর্ঘ্য দিন মা কালীকে। সকল দুঃখ দুর্দশার মুক্তি লাভ করতে পারবেন ফলহারিণী কালী পুজো করে।